আজ আমি আপনাদের সন্ধান দেব কোলাঘাট থেকে মাত্র 10 মিনিট দূরে রূপনারায়ণ নদীর পাড়ে এমন একটি জায়গা রয়েছে যেটি বিকেলে ঘুরতে আসার জন্য একদম পারফেক্ট জায়গা, যেখানে দেখতে পাবেন খুব সুন্দর একটি শান্ত ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ। তো গুড আফটারনুন গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কোলাঘাট স্টেশনের খুবই কাছে। এখান থেকে আজকে আমি যাব জামিত্রা পিকনিক স্পট। তো ওখানে বিকেলে ঘোরার জন্য নদীর পাড়েই একদম খুব সুন্দর একটা জায়গা রয়েছে, যেখানে গেলে কিন্তু একদম মন ভরে যাবে। তো আজকে আমি ওখানেই যাব এবং আপনাদেরকে কিভাবে যেতে হয় না যেতে হয় টোটাল সব ডিটেলস কিন্তু আজকের এই ভিডিও থাকছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কোলাঘাট থেকে জামিত্রা যাওয়ার রাস্তাতে এরকম একটা ঝাউ বাগান পড়বে, যেটা দেনান গ্রামে অবস্থিত। কিন্তু এই ঝাউ বাগানটা এখন বন্ধ আছে। এখানে এখন ফেরিঘাট তৈরি হচ্ছে, তার জন্য কাজ চলছে। তো তার পাশে আরও একটা ঝাউ বাগান রয়েছে যেটা একটু ছোট্ট, তো সেখানে এখন যাচ্ছি। তো বিকেলে টাইম কাটানোর জন্য কিন্তু খুবই ভালো জায়গা, তবে অনেকেই জানে না এই জায়গাগুলো, তাই জন্যই আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে তুলে ধরছি। তো দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কিন্তু এরকমই হয়। তো এদিকেও একটা সোজা রাস্তা চলে গেছে, এদিকে কিছু কাজ চলছে। আর আমরা এখন যাব এই মাঠ থেকে। আর এখানে একটা মাঠ রয়েছে যেখানে কিন্তু প্রচুর ছেলেরা কিন্তু খেলাধুলো করছে। আর আমরা এখন চলে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। তো যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, আজকেও মেঘলা ওয়েদার, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তাই জন্য রাস্তাটা একটু কাদা কাদা হয়ে গেছে। বাট ভিউটা কিন্তু অসাধারণ রয়েছে এইদিকে। তো আমি ধীরে ধীরে হাঁটছি এখন কাদার ওপর দিয়ে। তো চলুন বাকি ওই দিকটায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দূরে দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ, আর তার ঠিক এদিকটায় রয়েছে সোনার বাংলা রিসর্টটা। এই যে হালকা ফুলকা দেখা যাচ্ছে। আর এই দিকটাতেই কিন্তু একটা এরকম ঝাউবন রয়েছে, আর এছাড়া বিভিন্ন রকমের গাছও রয়েছে। তো এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে কিন্তু ঝাউ গাছ রয়েছে লাগানো। তো এই জায়গাটা থেকে কিন্তু মানে খুব সুন্দর একটা ভিউ আসছে কোলাঘাট ব্রিজের, আর এদিকে সোনার বাংলা হোটেলের। মোবাইলেতে কতটা ঠিক আসছে বলতে পারছি না, কিন্তু খালি চোখে দেখলে কিন্তু একটা খুব সুন্দর ভিউ এই জায়গাটায় আসছে। একটা জায়গা ছিল যেটা কিন্তু আগে পিকনিক করা যেত, তবে জানি না এখন এই জায়গাটাতে পিকনিক করতে দেয় কিনা। তো এই জায়গাটাও কিন্তু পিকনিক স্পটের জন্য বেস্ট একটা জায়গা। দেখতেই পাচ্ছেন সামনেই নদী আর তার পাশে এরকম একটা জায়গা, বেশ দারুণ সুন্দর কিন্তু। তো এটা হলো যে কোলাঘাট স্টেশনের পাশেই একটা গ্রাম রয়েছে যেটার নাম হচ্ছে দেনান। তো সেই জায়গাটার কিন্তু এই ভিউটা রয়েছে আপনাদেরকে, যেটা দেখালাম একটু আগে। আর এরপরে আমি যেখানে যাব সেই জায়গাটার নাম কিন্তু জামিত্রা। তো জামিত্রাতে যেতে গেলে আমাদেরকে এখনও এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো যেতে হবে, 3 কিলোমিটার কি 2 কিলোমিটার মতো যেতে হবে। তো সেখানে গিয়েও কিন্তু এরকমই বা এর থেকেও সুন্দর একটা ভিউ রয়েছে। তো চলুন বাকি সেখানে যাওয়া যাক, গিয়ে আপনাদেরকে সেই জায়গাটার ভিউটা দেখাচ্ছি। চলুন। তো ফাইনালি আমি এখন এসে পৌঁছে গেছি সেই জায়গায়, যেই জায়গাটার কথা একটু আগে আপনাদেরকে বলছিলাম। তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর এটা কিন্তু কোলাঘাটের আশেপাশেই রয়েছে, মানে কোলাঘাট থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার দূরে কিন্তু এই জায়গাটা রয়েছে। চলুন পুরো আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাই। কত সুন্দর জায়গাটা দেখুন, খোলা আকাশের নিচে সবুজ মাঠ, আর এর পাশেই একটা এত চওড়া নদী। আর ওয়েদারটাও দেখুন খুব সুন্দর কিন্তু ওয়েদার রয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। দারুণ কিন্তু এখানে এনজয় হচ্ছে। তো এদিকে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লঞ্চ, যেটা মাটির মধ্যে কিন্তু বসে গেছে। মানে এখানে পাশে একটা নদী রয়েছে, মানে এটা হচ্ছে রূপনারায়ণ নদী। তো সেই নদীর পাশেই কিন্তু এরকম একটা চর রয়েছে, সেখানে কিন্তু লঞ্চটা রয়ে গেছে। তো এই হচ্ছে সেই লঞ্চটা, যেটা কিন্তু এখানে মাটির সঙ্গে একদম বসে গিয়েছে। আর যখন অনেকটা জল হবে তখন কিন্তু এই লঞ্চটা এই সামনে যে নদীটা রয়েছে সেই নদীতে হয়তো নামাতে পারে, বাট জানি না। এখানে কিন্তু অনেক দিন থেকেই দেখছি এই লঞ্চটা এখানে এরকমভাবেই রয়েছে। আর এর পাশে অনেক ছোট ছোট নৌকো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করছে। আর এইখানটায় কিন্তু জল হয়ে যায়, মানে জোয়ারের টাইমে, যখন জোয়ার থাকে সেই টাইমে কিন্তু এখানে জল ভরে যায়। আর বর্ষাকালে তো এখানটায় পুরোটাই জল হয়ে যায়, তখন কিন্তু আপনারা এখানে আসতে পারবেন না। তো শীতকাল এছাড়া আপনারা আপাতত এই টাইম, মানে
যতক্ষণ না বর্ষা আসছে ততক্ষণ কিন্তু আপনারা এই জায়গাটাতে ঘুরতে আসতে পারবেন। আর ওই দিকটাতে একটা কিন্তু ঝাউ বাগানও রয়েছে। এই যে এখানে একটা খাল রয়েছে, তো খালটা পেরিয়ে ওই দিকে গেলেই কিন্তু একটা ঝাউ বাগান, আর ওইদিকে বিশাল বড় কিন্তু একটা ঝিলও রয়েছে যেখানে মাছ চাষ হয়। আর এই হচ্ছে এর চারপাশের পরিবেশটা। তো এখানে রাস্তাটা একটু খতরনাক আছে, তো তাই জন্য বাইকগুলো আমরা এখানে রেখেছি। আর এখান দিয়ে জল এখন বয়ে যাচ্ছে, ছোট্ট একটা নালা রয়েছে একদম নদীর দিকে। আর এখানে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে বিকেলবেলা যদি কেউ এখানে এসে যদি বসে একদম দারুণ কিন্তু এনজয় করতে পারবে। আর প্রাকৃতিক পরিবেশটাও এখন দেখুন, পুরো চারিদিকে কিন্তু মেঘলা ওয়েদার, আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে চারিপাশটা। মেঘের কথা বলতেই ফোটা ফোটা কিন্তু বৃষ্টিও এসে গেল। তো আমার তো ঘোরা কমপ্লিট, এবার চলুন জেনে নিই এখানে কিভাবে আসবেন। যারা কোলাঘাটের বাইরে থেকে আসবেন তারা কোলাঘাট 3 নম্বর যে স্টেশন রয়েছে, 3 নম্বর স্টেশনের পাশ দিয়ে যে এরকম একটা নদীর পাড় দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা ধরে আসবেন। তো আসলেই দেখতে পাবেন নদীর ওপর একটা এরকম পোস্টার রয়েছে। তো এই যে রাস্তাটা, এই রাস্তা ধরেই কিন্তু আপনাদেরকে যেতে হবে প্রায় 4 কিলোমিটার মতো। তো এছাড়াও আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তো অবশ্যই আপনারা চেক করবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দেবেন।